দুনিয়ার মধ্যে তাকায় দেখছো কত মানুষের জন্ম হয়, কিন্তু একজনের চেহারা সঙ্গে আরেকজনের চেহারা মিল নাই। আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার মায়ের গর্ভের মধ্যে বানাইলাম, আমি আল্লাহ নিজ কুদরতের হাতে তোমার মায়া দিয়া তুমি চেহারাটা দান করলাম। দুনিয়ার মধ্যে তাকায় দেখছো কত কোটি কোটি মানুষের জন্ম হয়, কিন্তু একজনের চেহারা সঙ্গে আরেকজনের চেহারা কোনো মিল নাই। আমার নিয়ামত যদি বান্দা তুমি পেতে চাও, তাহলে তুমি একটু নিজের দিয়ে গবেষণা করে দেখো। নিজের দিয়ে যদি একটু গবেষণা করে দেখো, তাহলে আমার পরিচয় তুমি পেয়ে যাইবা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এতটা সুন্দর করে তোমাকে বানাইলাম, আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন, 6 আইয়াম। আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন, 6 আইয়াম। আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন। আর তোমার মতো এত সুন্দর একটা মানুষ, তোমার মতো সুন্দর একটা মানুষ বানাইতে সময় নিলাম আমি আল্লাহ প্রায় 10 মাসের মতো। তুমি একটু নিজের দিয়ে যদি একটু গবেষণা করে দেখো আমার পরিচয়। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের মধ্যে থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের মধ্যে হতে আমি আপনাদের সামনে ছোট্ট একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসকে সামনে রেখে আমার গুনাহগার বান্দার জবান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে দিয়ে যেন কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুত্তাকিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত আদায় করো, ধৈর্য ধারণ করো এবং সালাত আদায় করো। তোমরা ধৈর্য ধারণ করো নামাজ এবং সালাত এবং নামাজ এবং ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করো। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধারণ করো সবুর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, সবরকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পয়গম্বর হাদিসে ময়দানে দেয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইয়াসিরহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা দুনিয়ার মধ্যে তাকায় দেখে আপনি আমি যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাই, যেমন আল্লাহর কথা কতবার স্মরণ করি, কিন্তু আপনি আমার জীবনের মধ্যে চলার পথে এত সুন্দর আল্লাহ আমাকে এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছে, এত সুন্দর চক্ষু দান করেছেন, মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আপনি আমি এত সুস্থ থাকার পরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি রকম স্মরণ করি, কিন্তু আল্লাহ পয়গম্বর হাদিসের মানে জানায় যে বান্দার বেশি মুসিবত হয়, আল্লাহ পাক মুসিবত নিয়ে তাকে পরীক্ষা করেন। বড় বড় আল্লাহর ওলিদের ঘটনার মাঝে পাওয়া যায়,
যখন বড় বড় আল্লাহর ওলিদের মুসিবত আসতেন তখন তারা আমাদের শুকর আদায় করতেন। বান্দাকে বলা হয় তুমি নিয়ামতের শুকর আদায় করো কার? বান্দা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুদরতের নজর দিয়ে তাকাইছে, কুদরতের নজর দিয়ে তাকাইছে বিদায় আমি খুশি, জন্য আমি আল্লাহর কাছে নিয়ামতের শুকর আদায় করি। আপনার আমার অন্তরের মধ্যে তাকায় থাকে আপনার আমার যখন দুনিয়ার মধ্যে কোনো মুসিবত এসে যায় আল্লাহকে কত রকম কিভাবে স্মরণ করতে লাগে, কিন্তু আপনি আমি এত সুস্থ থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি নাই। যখন মুসিবত আসে তখন একবার এমন ভাবে আল্লাহর পাগল হয়ে পড়ি, আল্লাহর ইবাদত বন্দেগী তশরিকা নিয়ে পড়ে যায় আল্লাহকে পাওয়ার জন্য। বান্দা বলে আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও, কিন্তু তোমার এত মুসিবত তুমি বান্দা দুনিয়ার মধ্যে সুস্থ থাকার পর আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো। তুমি অসুস্থর মধ্যে পড়ে গেছো বিদায় তুমি শুকর আদায় করো। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে এত দুর্বল করে বানাইলাম, তোমার মতো দুর্বল প্রাণী আমি আল্লাহ জমিনের মধ্যে কাউকে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে এত দুর্বল করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষকে এত দুর্বল করে দুনিয়ার মধ্যে পাঠাইছি, বান্দা তোমার মতো দুর্বল প্রাণী আমি আল্লাহ জমিনের মধ্যে কাউকে বানাই নাই। তোমার মতো দুর্বল প্রাণী আমি আল্লাহ জমিনের মধ্যে কাউকে বানাই নাই। দুনিয়ার মধ্যে এতটাই দুর্বল বান্দা, দুনিয়ার মধ্যে তোমার মা চিন্তা বাবা চিন্তা তুমি কিছুই চিন্তা নাই। আমি আল্লাহ এত দুর্বল করে তোমার মায়ের গর্ভের মধ্যে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে জানায় দেন হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্বই ছিল না, দুনিয়ার মধ্যে তোমার কোনো চিহ্নই ছিল না। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে নাপাক পানিতে শোধন করে দিলাম। আমি আল্লাহ ওই নাপাক পানিটার মাধ্যমে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম। দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ ওই নাপাক পানিটার মাধ্যমে আমি আল্লাহ তোমার অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফী قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك
আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার কোন চিন্তাই ছিল না রে বাবা। তোমার মায়ের গর্ভের মধ্যে এতটাই দুর্বল, তোমার মায়ের গর্ভের মধ্যে এতটাই দুর্বল ছিলাম, আমি আল্লাহ ওই নাপাক পানিটারে ফেরেশতার মাধ্যমে শোধন করাইলাম। আমি আল্লাহ 40 দিন সময় নিয়ে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ পরিণত করলাম। আমি আল্লাহ 40 দিন সময় নিলাম। 40 দিন সময় নিয়ে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই নাপাক পানিটাকে পরিণত করে রক্তের টুকরা বানাইলাম। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে নাপাক পানিটাকে পরিণত করে রক্তের টুকরা বানানোর পর আমি আল্লাহ আবার 40 দিন সময় নিলাম। আমি আল্লাহ আবার 40 দিন সময় নিয়ে আবার রক্তের টুকরাটাকে পরিণত করে গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরাটাকে বানানোর পর আমি আল্লাহ আবার 40 দিন সময় নিয়ে গোশতের টুকরাটাকে পরিণত করে হাড্ডি বানাইলাম। এইভাবে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে ফেরেশতার মাধ্যমে বানাইলাম। বান্দা তোমার মায়ের গর্ভের মধ্যে কেউ বানাই নাই, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে বানাইছি। বান্দা তোমরা আমার নিয়ামত চুরি পেতে চাও, তাহলে তুমি একটু নিজের দিয়ে গবেষণা করে দাও। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোমার মতো মানুষ এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ আসমান জমিন সব বানাইলাম। আমি আল্লাহ আসমান জমিন বানাইতে এত সময় নেই নাই। তোমার মতো মানুষ বানাইতে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন সময় নিলাম। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ নিজ কুদরতের হাতে তোমার মায়া আকৃতি চেহারাটা দান করলাম। দুনিয়ার মধ্যে তাকায় দেখছো কত মানুষের জন্ম হয়, কিন্তু একজনের চেহারা সঙ্গে আরেকজনের চেহারা মিল নাই। আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার মায়ের গর্ভের মধ্যে বানাইলাম। আমি আল্লাহ নিজ কুদরতের হাতে তোমার মায়া আকৃতি চেহারাটা দান করলাম। দুনিয়ার মধ্যে তাকায় দেখছো কত কোটি কোটি মানুষের জন্ম হয়, কিন্তু একজনের চেহারা সঙ্গে আরেকজনের চেহারা কোনো মিল নাই। আমার নিয়ামত যদি বান্দা তুমি পেতে চাও, তাহলে তুমি একটু নিজের দিয়ে গবেষণা করে দেখো। নিজের দিয়ে যদি একটু গবেষণা করে দেখো, তাহলে আমার পরিচয় তুমি পেয়ে যাইবা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এতটা সুন্দর করে তোমাকে বানাইলাম। আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন, ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন, ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন। আর তোমার মধ্যে এত সুন্দর একটা মানুষ, তোমার মতো সুন্দর একটা মানুষ বানাইতে সময় নিলাম আমি আল্লাহ প্রায় 10 মাসের মতো। তুমি একটু নিজের দিয়ে যদি একটু গবেষণা করে দেখো, আমার পরিচয় পেয়ে যাইবা। আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার একটু দাম বাড়িয়ে দিলাম। আশরাফুল মাখলুকাত হিসেবে তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আমি আল্লাহ তোমার মর্যাদা তো বাড়ায় দিলাম। কিন্তু বান্দা তুমি আমাকে চিনতে পারো না, যদি আমার একটু গবেষণা করো তাহলে আমার পরিচয় পেয়ে যাইবা। আমার পরিচয় যদি বান্দা তুমি নিতে চাও,
তাহলে একটু নিজের যে গবেষণা করো, তাহলে আমার পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে জানায় দেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা যদি আমার পরিচয় নিতে চাও, তাহলে একটু নিজের দিয়ে গবেষণা করো, তাহলে আমার পরিচয় পেয়ে যাইবা। আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে চলার মতো দৃষ্টি দিলাম, চক্ষু দান করলাম। আমি আল্লাহ তোমার হাত দান করলাম, পা দান করলাম। দুনিয়ার মধ্যে চলবে আমি আল্লাহ তোমার মাথার মধ্যে জিন্দা হওয়া দিলাম। বুঝ শক্তি তোমার মাথার ভিতর আমি আল্লাহ দান করলাম। দুনিয়ার মধ্যে তুমি একটু যদি গবেষণা করে দেখো, কোন মানুষের ক্ষমতা নাই তোমার মধ্যে একজন একটা সুন্দর মানুষ বানায়। দুনিয়ার মধ্যে তাকে দেখো, মানুষ মানুষ বানায়, কিন্তু মানুষের জীবনটা কেউ দিতে পারে না। আপনি আমি যদি একটু গবেষণা করে দেখি, এত সুন্দর বডি আমার আল্লাহকে ভগবান করলেন, এত সুন্দর চক্ষু, মাথা, আমার পা, হাত, পা এত সুন্দর ভাবে কে দান করলেন। আপনি আমি যদি একটু গবেষণা করে দেখতাম, তাহলে দেখতাম আল্লাহ ছাড়া আপনার আমাকে কেউ বানাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মহব্বত করে বানাইছেন। আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। আপনি আমি আল্লাহর ইবাদত বন্দেগী চালিয়ে দেই, ইবাদত থেকে গাফিল হয়ে যায়। আল্লাহর ইবাদত বন্দেগী ফরজ বিধানগুলো ঠিকমতো মেনে চলতে পারি না। দুনিয়ার মধ্যে যদি একটু তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে বলেছেন, সেইভাবে আপনি আমি দুনিয়ার মধ্যে চলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর নামাজ ফরজ করেছেন, কিন্তু দুনিয়ার মধ্যে তাকায় দেখেন কত মানুষ নামাজ ঠিকমতো আদায় করতে পারে না। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত মানুষ দোকানের মধ্যে আড্ডা দেয়, কিন্তু বান্দার আযান কানে শুনে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন ডাক দেয়। ঘুমের থেকে নামাজ ভালো, নামাজের দিকে তুমি অগ্রসর হয়ে যাও, কিন্তু বান্দা মসজিদের মধ্যে যায়, বান্দা দোকানের মধ্যে আড্ডা দেয়, কিন্তু নামাজের সময় পায় না। আপনি আমি দুনিয়ার মধ্যে একটু তাকায় দেখি, আপনার আমার দুনিয়ার মধ্যে চলার জন্য আল্লাহ এত সুন্দর একটা নিয়ামতের পাওয়া দান করলেন। নিয়ামত দান করলেন, পাকে বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলবা, আমার ইবাদত বন্দেগী করার জন্য হেঁটে যাইবা। আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম, চক্ষু দিয়ে হালাল উপার্জন করবা, তুমি ভালো জিনিস থেকে দুনিয়ার মধ্যে চলবা। চক্ষুর গুনাহ দিয়ে তুমি চক্ষু দিয়ে কখনো গুনাহের কাজ করবে না। তুমি যদি চোখের গুনাহ করে ফেলো, বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলে যদি জীবনটারে না পার করে ফেলো, তাহলে কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? আপনার আমার জবাব দেওয়ার মতো কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন প্রশ্ন করবেন, মান রব্বুক, বান্দা তোমার রবকে বলো, তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। তুমি যদি চিন্তা প্রশ্নের জবাব যদি কবরের মধ্যে দিতে পারো, 3টা কবরের মধ্যে প্রশ্ন করা হবে। কিয়ামতের ময়দানে যে বান্দা কবরের মধ্যে যে প্রথম ঘাটই তোমার কবর, কবরের মধ্যে যায় যখন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 জন ফেরেশতা আসে, 2 জন ফেরেশতা এসে আপনাকে আমাকে প্রশ্ন করবেন। আপনাকে আমাকে প্রশ্ন করবেন, তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মান রব্বুক, তোমার রবকে, ওমান দীনুক, ওমান নবিয়্যুক, তোমাকে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, তাহলে আপনার আমার কবর সুখময়।
জান্নাতের মধ্যে আপনি আমি চলে যাব। কারণ মৃত্যুর পর মানুষের অনেক ঘাটি হয়েছে, অনেক ঘাটি হয়েছে। প্রথম ঘাটি কবরের মধ্যে যদি বান্দা তুমি পার হয়ে যেতে পারো, তাহলে অন্য ঘাটিগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রথম ঘাটি কবরের মধ্যে যদি তুমি 3টা প্রশ্ন সওয়াল জবাব করে যদি বান্দা তুমি পার হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘাটাগুলো তোমাকে পার করিয়ে দিবেন। যে ঘাটাগুলোতে যে জায়গার মধ্যে যদি বান্দা তোমাকে আটকানো হয়, তোমার ওই জায়গাগুলো সহজ হয়ে যাবে। তাহলে কবরের প্রশ্ন জবাব যদি দিতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে নেকের কাজ বেশি বেশি করতে হবে। আপনি আমি যদি সালাত আদায় করে দুনিয়ার মধ্যে নেকের কাজ বেশি বেশি করে যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর পয়গম্বর জানায় দেন, তুমি যদি বেশি বেশি নেকের কাজ করে দুনিয়ার মধ্যে নেকের কাজ করে যদি মৃত্যুবরণ করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে জান্নাত দান করা হবে। আল্লাহর পয়গম্বরের সঙ্গে তুমি জান্নাতের মধ্যে চলিয়া যাবে। আর যদি দুনিয়ার মধ্যে বেশি গুনাহের কাজ করো, নেকের কাজ কখনো করো না। দুনিয়ার মধ্যে যদি গুনাহ করতে করতে নিজের জীবনটাকে নাপাক করে ফেলে, তাহলে কিয়ামতের ময়দানে যে আপনার আমার জবান দিয়ে কিছু বের হবে না। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে পাঠালেন, প্রশ্ন করার পরে যদি নেকের কাজ করে থাকেন, তুমি কি জবান দিয়ে বের হয়ে যান। আর যদি দুনিয়ার মধ্যে নেকের কাজ না করে থাকেন, তাহলে আপনার আমার জন্য জাহান্নামের জন্য তৈরি হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য অতি সহজ হয়ে যায়। যখন 3টা প্রশ্নের জবাব না দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কখনো নেকের কাজ করে না, জবান বন্ধ হয়ে গেছে। যেটাই প্রশ্ন করে বলে হ্যাঁ হ্যাঁ আমি কিছুই জানি না, দুনিয়ার মধ্যে কোনো নেকের কাজ করি না। আল্লাহ যা আদেশ করেছেন সেই আদেশগুলো মেনে যদি তুমি দুনিয়ার মধ্যে চলতে পারো, তাহলে যখন আল্লাহর পরিচয় যখন চাইবে বান্দা, তুমি আমার রবের পরিচয় দিয়ে দিতে পারবা। নবীর কাজ যদি সুন্নাত মেনে যদি জীবনযাপন করতে পারো, তাহলে কবরের মধ্যে যখন নবীর পরিচয় চাইবেন, রহমাতুল লিল আলামিনের পরিচয় যখন চাইবে, তখন বান্দা তুমি তার পরিচয় দিয়ে দিতে পারবা। কিন্তু যদি দুনিয়ার মধ্যে কিছুই না করে থাকো, কোন নেকের কাজ করো নাই, গুনাহ করতে করতে নিজের জীবনটা নাপাক করে ফেলেছে। একজন কবরে খনন করা ব্যক্তি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এক কাপড় ব্যক্তি কাপড় চুরি করে দুনিয়ার মধ্যে অনেক কাপড় চুরি করেছে। দুনিয়ার মধ্যে কোন নেকের কাজ করে নাই, দুনিয়ার মধ্যে এমন গুনাহ করেছে, এমন গুনাহ করতে করতে নিজের জীবনটাকে নাপাক করে ফেলেছে, কিন্তু কোন গুনাহ নেকের কাজ করে নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন বান্দা যায় বলে আমাকে তওবা করে দাও, আমি দুনিয়ার মধ্যে অনেক কাপড় চুরি করেছি। দুনিয়ার মধ্যে আমি অনেক মৃত্যু ব্যক্তির লাশ কবর খনন করে আমি তার লাশের কাপড় চুরি করে বাজারে বিক্রি করেছি। সেই ব্যক্তি অনেক কাপড় চুরি করে বাজারে বিক্রি করেছেন। দুনিয়ার মধ্যে কোন নেকের কাজ করে নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে সেই বান্দা চলিয়া যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পর বলে আমাকে তওবা করিয়ে দাও, দুনিয়ার মধ্যে আমি কোন নেকের কাজ করি না। মানুষ মৃত্যুবরণ করতো, মৃত্যুর পর আমি কবর খনন করে লাশের কাপড় চুরি করতাম। এমন কাপড় চুরি করেছি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মধ্যে কত মানুষের কবরের লাশের কত লাশের কাপড় চুরি করেছে। কাপড় চোর ব্যক্তি বলে আমি 2200 মানুষের কবরের লাশের কবরের মৃত্যুর কবর খনন করে আমি 2200 মানুষের লাশ
2200 লাশের কাপড় চুরি করে আমি বাজারে বিক্রি করেছি দুনিয়ার মধ্যে। আমাকে তওবা করিয়া দাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তওবা করে দুনিয়ার মধ্যে তওবা করিয়া দেয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কত মানুষের কবর খনন করেছো? কয়েকটা কবরের ঘটনা আমাদেরকে জানায় দাও। এত মানুষের কবর খনন করেছো, তুমি কোন মানুষের কবরে কি দেখেছো একটু বলো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কাছে একজন ব্যক্তি বলে, হুজুর আমি এক কবর খনন করে দেখলাম, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। কবরের পাশে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমি কি কবর খনন করে দেখলাম, লোহা আগুনের শিকল লটকাই তারা কি কবরের মধ্যে আগুন জ্বালাইতেছে। দুইজন ফেরেশতা কবরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কবরের চতুর্পাশে দাও দাও করে আগুন জ্বলতেছে। সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। ইতিমধ্যে কবর মৃত্যু ব্যক্তি জবান খুলে আমাকে ডাকতে শুরু করে দেয়, বলে দুনিয়ার মধ্যে তুমি কি নেকের কাজ করেছো? হুজুর আমি যখন সেই কবর খনন করে দেখলাম দাও দাও করে আগুন জ্বলতেছে। মৃত্যু ব্যক্তির যে জবানের ভিতর থেকে মুখের ভিতর থেকে বমি বের হইতেছে, রক্ত পুষ বের হইতেছে মৃত্যু ব্যক্তির। আমি সেই আকৃতি দেখে দুনিয়ার মধ্যে সেই জায়গা থেকে পালিয়ে যাই। আমার দুনিয়ার মধ্যে যে কীর্তি দেখলাম সেই কীর্তি আমাকে ভয় দিয়ে যায়। আমি মৃত্যু ব্যক্তির কাছ থেকে সেখান থেকে পালিয়ে যাই। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় দেখলাম আমাকে মৃত্যু ব্যক্তি প্রশ্ন করে বললে, তুমি সেখান থেকে পালিয়ে যাও না, কাছে এসো, আমার কাছে এসো। হুজুর আমি মৃত্যু ব্যক্তির কাছে সাহস করে গেলাম যে আমাকে বলে, আমাকে কিসের জন্য কষ্ট দেওয়া হয়? এই কবরের মধ্যে আমাকে আমার মুখের ভিতর থেকে কি জন্য রক্ত পুষ বের হইতেছে? কবরের চতুর্পাশে দাও দাও করে আগুন কি জন্য জ্বলতেছে তুমি জানো কি? দুনিয়ার মধ্যে তুমি কি জানো? বলে আমি দুনিয়ার মধ্যে কোন নেকের কাজ করি না। দুনিয়ার মধ্যে আমি মদ পান করতাম, জেনা করতাম, ব্যভিচারী কাজ করতাম। দুনিয়ার মধ্যে নেকের কাজ না করার কারণে আমার আল্লাহ কবরের মধ্যে আযাব ভোগ করেছেন। দুনিয়ার মধ্যে কোন নেকের কাজ না করার কারণে আল্লাহ আমাকে কবরে আযাব ভোগ করাইতেছে। এই কবরে আযাব থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে নেকের কাজ বেশি বেশি শুরু করে দেয়। সেটা পঞ্চর দ্বিতীয় ঘটনা কবরের বর্ণনা করে বলে, হুজুর আমি দ্বিতীয় কবর খনন করে দেখলাম। সেই কবরের মধ্যে মৃত্যু ব্যক্তিকে দাঁড়ায় দিয়ে করলেন লোহার আগুনের শিকল লটকায় দিয়ে ফেরেশতা তাকে প্রশ্ন করতেছেন। আমাকে সেই ব্যক্তি থেকে বলে, আমাকে একটু পানি পান করান। আমাকে পানি পান করার জন্য সেই ব্যক্তি বলে, আমি তাকে পানি দেওয়ার জন্য সামনে অগ্রসর হয়ে যাই। ফেরেশতারা বলে, না এই মৃত্যু ব্যক্তিকে কখনো পানি দিবে না। সেই বান্দা দুনিয়ার মধ্যে কখনো নেকের কাজ করি নাই। দুনিয়ার মধ্যে আমার নিয়ামতের শুকর আদায় করে না, আমার নিয়ামতের শুকর আদায় করে না। দুনিয়ার মধ্যে আমার হুকুম মেনে চলে নাই, নামাজ বন্দেগি যাকাত বন্দেগি করে না। এইবার আমাকে পানি দেও না, পানি পান করে না। আমি তাকে পানি দেওয়ার জন্য সামনে অগ্রসর হই। সেই কাপন চোর ব্যক্তি বলে, আমি পানি দেওয়ার জন্য সামনে অগ্রসর হতে যাই। ফেরেশতারা বলে, পানি দিও না, দুনিয়ার মধ্যে কোনো নেকের কাজ করে নাই, তাকে পানি পান করাইও না। এই ভাব করে আমি দ্বিতীয় কবর খনন করে দেখলাম। তৃতীয়
দ্বিতীয় কবর খনন করে দেখলাম একটা জান্নাতের বাগান। এমন জান্নাতের বাগান, তার পাশের মধ্যে এত সুন্দর ঘ্রাণ বাইতেছে। ফেরেশতারা তাকে প্রশ্ন করেন, প্রশ্নের জবাব সেই বান্দা দিয়ে দেন। সেই কবর খনন করে দেখলাম সুন্দর একটা জান্নাতের বাগান, তরুতাজা শুয়ে রয়েছে। সেই ব্যক্তিকে বললাম, তুমি এত জান্নাতের বাগানের কিসের নিয়ামতের ভোগ করে তুমি কিসের কারণে এত জান্নাতের বাগান পেয়ে গেলা? কাপড় ব্যক্তি সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন, তুমি কিসের কারণে তুমি নিয়ামত পেয়ে গেলা? আমি কলে পুরো কবর খনন করে দেখলাম দাম দাম করে আগুন জ্বলতেছে, আবার কেউ পানি দাও করে চিৎকার করতেছে। কিন্তু তোমার কবর খনন করে দেখি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান কিসের বিনিময়ে তুমি কবরের মধ্যে পাইলা? ব্যক্তি বলে, দুনিয়ার মধ্যে আমি একটা মাহফিলের মধ্যে গিয়েছিলাম। এইটাই পুকুর কেন্দ্রী মন্ত্রী জিজ্ঞাসা উপলক্ষে যে মাহফিল আছে, তুমি এক মাহফিলের মধ্যে গিয়েছিলাম। মাহফিলের মধ্যে যাওয়ার পর এক বক্তা বলেছে, দুনিয়ার মধ্যে কোনো গুনাহের কাজ করবে না। আল্লাহ পাক যে তোমাকে এত সুন্দর একটা নিয়ামতের হাত দান করেছেন, হাত দ্বারা কাউকে প্রহার করবে না। আল্লাহ এত সুন্দর একটা চক্ষু দান করেছেন, এই চক্ষু দ্বারা পেগানা নারীর দিকে তাকাবে না, কোনো খারাপ দৃষ্টি দেখবে না। খারাপ মহিলার দিকে চক্ষু মেলাইবে না, চক্ষু পাতাবে না, খারাপ জাতের মধ্যে দেখবে না। এই চক্ষু দিয়ে নেকের কাজ বেশি করবা, তুমি নেকের কাজ যদি বেশি করতে পারো। এইভাবে আল্লাহর পয়গম্বর জানায় দেন। আমি সেই বান্দাকে প্রশ্ন করলাম, দুনিয়ার মধ্যে আমি নেকের কাজ বেশি করেছি, নেকের কাজ বেশি করার কারণে আমি দুনিয়ার মধ্যে কবরের মধ্যে এসে জান্নাতের বাগানের মধ্যে বেশি চলে এসেছি। নেকের কাজ বেশি দুনিয়ার মধ্যে করার কারণে আল্লাহ পাক আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এই জন্য দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকতে চান তাহলে বেশি নেকের কাজ করে চলে। নেকের কাজ যদি বেশি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করে দিবেন।